হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সুজির একটা বিস্কিটের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার থাকা। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। ডিম এবং চিনিটাকে আমি একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম এবং চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশ না হয় ততক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড উইচের মাধ্যমে ফেটাতে থাকব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। আমি আবারও হ্যান্ড উইচের মাধ্যমে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। ডিম এবং তেলটাকে ভালো করে মেশাতে হবে। ভিউয়ার্স, আমার মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আমার সব উপকরণগুলো একে একে দেওয়া হয়ে গিয়েছে। সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে একটা রুটির শেপ দিয়ে দিব। এর জন্য উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি। আমি ডোটাতে একটা রুটির শেপ দিয়ে দিব। আমার রুটির শেপটা দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা ছুরির মাধ্যমে এটাকে কেটে লম্বা লম্বা করে কেটে একটা বিস্কিটের শেপ দিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। আমি একটা নির্দিষ্ট মাপে রুটির শেপটা কেটে লম্বা লম্বা ফালি করে নিব। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আমি এখন একটা ফালি থেকে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই বিস্কিটটা তৈরি করতে যতটাই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজার। আমি এভাবেই সব বিস্কিটগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে। বিস্কিটগুলো ভাজার জন্য চলে যাব চুলার কাছে। চলুন চলে যাই চুলার কাছে। এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যাই চুলার কাছে। প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে। আমি উষ্ণ গরম অবস্থায় সব বিস্কিটগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। হাই করা যাবে না, হাই করলে নিচ থেকে কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমার সব বিস্কিটগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি সবগুলো তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একে একে সবগুলো উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা বাদামি রং চলে এসেছে এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা মজাদার বিস্কিট রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং বুঝতেই পারছেন যে কতটাই লোভনীয় হবে। আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলে আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে তৈরি করে পরিবারকে নিয়েই পরিবেশন করুন। এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে পরিবারকে উপহার দিতে পারেন, যেটা সবাই খুব পছন্দ করবে এবং আপনাদের ভক্ত হয়ে যাবে। ভিউয়ার্স, কতটা সহজেই বিস্কিটের রেসিপিটা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করলাম, বুঝতেই পারছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে।